সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে এমন কিছু জিনিস সামনে আসে যা আমাদের সবাইকে একটু নাড়িয়ে দিয়ে যায়, তাই না? ঠিক এমনই একটা বেনামে পোস্ট নিয়ে এখন অনলাইনে রীতিমতো ঝড় বইছে। কেউ বলছে এটা একটা নিখাত ভালোবাসার গল্প, আবার কেউ বলছে এটা সরাসরি সীমা লঙ্ঘন। তো চলুন এই 10 বছরের স্বীকারোক্তির আসল ব্যাপারটা কি সেটা একটু গভীরে গিয়ে দেখা যাক। পোস্টটা শেষ হয়েছে এই লাইনটা দিয়ে, সম্পর্ক যাই হোক আমি পাশে আছি। কথাটা শুনলে একদিকে যেমন খুব আন্তরিক মনে হয়, একটা ভরসার কথা মনে হয়, কিন্তু একটু অন্যভাবে ভাবলে এটা কি এক ধরনের চাপও তৈরি করছে না? এই একটা লাইনই কিন্তু পুরো ব্যাপারটাকে অনেক বেশি জটিল করে তুলেছে। হ্যাঁ, ঠিক তাই। পুরো ঘটনাটা হচ্ছে একজন মানুষ তার থেকে 10 বছরের ছোট একজনের প্রতি তার ভালোবাসার কথা স্বীকার করেছেন। আর এদের পরিচয় কিন্তু আজকের নয়, প্রায় 8-9 বছরের। কিন্তু আসল টুইস্টটা হলো তিনি কথাটা তাকে সরাসরি বলেননি, বরং একটা পাবলিক ফেসবুক পেজে পোস্ট করেছেন। আর ঠিক এখান থেকেই সব বিতর্ক আর আলোচনার শুরু। একদম। তো এই বিতর্কে ঝাঁপিয়ে পড়ার আগে চলুন আমরা আগে দেখে নিই যে পোস্টটাতে ঠিক কি ফ্যাক্টস বা তথ্য আমাদের সামনে রাখা হয়েছে। কারণ এই ছোট ছোট ডিটেলগুলোর মধ্যেই কিন্তু পুরো আলোচনার মোড় ঘোরানোর মতো ক্ষমতা লুকিয়ে আছে। এখানে কয়েকটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো 10 বছরের বড় একটা বয়সের গ্যাপ। দ্বিতীয়টা, পরিচয়টা প্রায় 1 দশকের পুরনো এবং সম্পর্কটা ছিল দাদা ডাকার, মানে একটা ভাই বোনের মতো সম্পর্ক। আর সবচেয়ে বড় যে পয়েন্ট সেটা হলো ছেলেটি জেনে শুনেই এমন একটা পাবলিক পেজে পোস্টটা করেছে যেটা মেয়েটি ফলো করে। এখানেই তো আসল প্রশ্নটা উঠে আসছে, তাই না? আচ্ছা, তাহলে চলুন প্রথম বিতর্কটা শুরু করি বয়স নিয়ে। আমরা তো প্রায়ই শুনি এজ ইজ জাস্ট আ নাম্বার, কিন্তু 10 বছরের ব্যবধান, বিশেষ করে এই ক্ষেত্রে, এটা কি আসলেই শুধু একটা সংখ্যা, নাকি দুটো সম্পূর্ণ আলাদা পৃথিবীর গল্প? দেখুন, একদিক থেকে ভাবলে মনে হতেই পারে যে যখন দুটো মানুষের মধ্যে প্রায় 1 দশক ধরে একটা গভীর বোঝাপড়া থাকে, একটা কানেকশন থাকে, তখন বয়সটা আসলে কোনো ম্যাটারই করে না। ভালোবাসা তো আর ক্যালেন্ডার দেখে হয় না, তাই না? আসল জিনিস তো হলো সংযোগতা। কিন্তু দাঁড়ান, এখানে একটা বড় কিন্তু আছে। যখন এদের দুজনের পরিচয় হয়, মেয়েটা ছিল টিনেজার আর ছেলেটা তখন একজন প্রাপ্তবয়স্ক। মানে শুরু থেকেই কিন্তু এখানে একটা পাওয়ার ডাইনামিক্সের ব্যাপার ছিল। দুজনের জীবনের অভিজ্ঞতা, মেন্টাল ম্যাচুরিটি লেভেল, সবকিছুতেই তো আকাশ-পাতাল তফাৎ। এই বিষয়টা কি এত সহজে এড়িয়ে যাওয়া যায়? এই টাইমলাইনটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। সম্পর্কটা সময়ের সাথে সাথে কিভাবে বদলেছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, যে মানুষটাকে বছরের পর বছর দাদা বলে জেনে আসা হয়েছে, ভরসা করা হয়েছে, তার ভূমিকাটা কি হঠাৎ করে এভাবে বদলে যাওয়াটা ঠিক? আর এখানে আমাদের দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে জটিল পয়েন্টটা চলে আসে। ঠিক তাই। এই যে ট্রানজিশনটা, দাদা থেকে দুর্বলতা, পুরো বিতর্কের কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। একজন অভিভাবক বা বড় ভাইয়ের মতো ভূমিকা পালন করা মানুষ কি হঠাৎ করে প্রেমিক হতে পারে? আর যদি হয়ও, সেটা কি নৈতিকভাবে ঠিক? একদিক থেকে দেখলে মনে হতে পারে, আর এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এত বছরের স্নেহ, এত কেয়ার, সেটা তো ভালোবাসায় রূপ নিতেই পারে। কিন্তু অন্যদিকে ওই দাদা শব্দটার ওজনটা একবার ভাবুন তো। এই ডাকটা তো একটা ভরসার জায়গা, একটা সুরক্ষার দেয়াল। সেই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে হঠাৎ করে নিজের দুর্বলতা প্রকাশ করাটা কি এক ধরনের প্রতারণা হয়ে গেল না? দেখুন, সে তো নিজেই পোস্টে স্বীকার করেছে সে দাদা বলে ডাকত। এর মানে কি? এর মানে হলো সে পরিষ্কারভাবে জানত যে সম্পর্কটার ভিত্তিটা কি ছিল। এই দাদা শব্দটাই তো একটা অদৃশ্য কিন্তু খুব শক্তিশালী গণ্ডি তৈরি করে রেখেছিল। এখন এই স্বীকারোক্তি দিয়ে সে গণ্ডিটাই তো ভেঙে দেওয়া হলো। কিন্তু সে তো এটাও বলছে যে মেয়েটার খারাপ সময় সে পাশে ছিল, আর হয়তো সেই কারণেই তার এই অনুভূতিটা জন্মেছে। মানে তার ফিলিংসগুলো তো তৈরি হয়েছে কেয়ার আর সাপোর্ট থেকে, কোনো খারাপ উদ্দেশ্য থেকে নয়। এটা তো একটা খুবই মানবিক অনুভূতি, তাই না? আচ্ছা, ধরে নিলাম অনুভূতিটা মানবিক, কিন্তু সেটা প্রকাশ করার এই পদ্ধতিটা, সবার সামনে একটা পাবলিক পেজে এভাবে নিজের ভালোবাসার কথা জানিয়ে দেওয়া, এটা কতটা ঠিক? এইটাই তো এখনকার সবচেয়ে বড় প্রশ্ন। আমরা কি এটাকে একটা সাহসী, রোম্যান্টিক পদক্ষেপ হিসেবে দেখব, নাকি বলবো যে এটা আসলে মেয়েটার উপর একটা সামাজিক চাপ তৈরি করার চেষ্টা? কোনটা মনে হয়? আমার কাছে তো মনে হয় এটা এক ধরনের সাহস দেখানোরই চেষ্টা। হতে পারে সে সরাসরি রিজেক্টেড হওয়ার ভয় পাচ্ছিল, তাই সরাসরি বলতে পারেনি।
ভালোবাসা প্রকাশ করার জন্য একটা ইনডিরেক্ট রাস্তা বেছে নেওয়া কি এত বড় কোনো অপরাধ? কিন্তু এটা কি শুধু ভালোবাসা প্রকাশ করা? এটা তো মেয়েটাকে একটা ইনক্রেডিবলি অস্বস্তিকর আর কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়া। এখন সে হ্যাঁ বলুক বা না বলুক, তাকে সবার সামনেই একটা উত্তর দিতে হবে। এটা তো তার ব্যক্তিগত গোপনীয়তার উপর একটা সরাসরি আঘাত। এবং সবচেয়ে বড় প্রমাণ তো সে নিজেই দিয়ে দিয়েছে। সে লিখেছে সে এই পেজে আছে, তাই এখানেই জানিয়ে দিলাম। এর থেকে আর কি পরিষ্কার হতে পারে? সে জেনে শুনে প্ল্যান করেই এই পথটা বেছে নিয়েছে। এটা কি এক ধরনের ম্যানিপুলেশন বা মানসিক চাপ তৈরি করা নয়? আর সবচেয়ে নাটকীয় ব্যাপার হলো, এই পোস্টের পর ঠিক কি হয়েছে তার কিছুই আমরা জানি না। এই যে একটা উত্তরহীন নীরবতা, এটাই পুরো ঘটনাটাকে আরও বেশি রহস্যময় আর ভাবনার বিষয় করে তুলেছে। তাহলে সব শেষে আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন ন্যারেটিভ পাচ্ছি। একদিকে এটা একটা দীর্ঘদিনের গভীর সম্পর্কের ভালোবাসায় পরিণত হওয়ার গল্প, আবার অন্যদিকে এটা ঝাপসা হয়ে যাওয়ার সীমানা আর বিশ্বাসভঙ্গের একটা উদাহরণ। আর মজার ব্যাপার হলো, দুটো ব্যাখ্যায় কিন্তু এই একই পোস্টের উপর ভিত্তি করে দেওয়া সম্ভব। আসলে এই পুরো ঘটনাটা আমাদের সবার জন্য একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। এই ডিজিটাল যুগে, যেখানে আমাদের ব্যক্তিগত আর প্রকাশ্য জীবনের মধ্যে কোনো দেয়াল প্রায় নেই বললেই চলে, সেখানে একটা আন্তরিক স্বীকারোক্তি আর একটা সামাজিক চাপের মধ্যেকার যে সূক্ষ্ম রেখাটা আছে, সেই রেখাটা আমরা ঠিক কোথায় টানব? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।